আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টের একটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক। এটা কেটে দেই ব্লেন্ডারটা। আফটার ইফেক্ট ওপেন করি। অনেক ভারী ভারী সফটওয়্যার তো একটু সময় নেয়। এটা নিউ কম্পোজিশন করি। এখানে নাল নাল একটা কম্পোজিশন নেম দিলাম 1920 1080 মানে এইচডি যেটা এটার এখান থেকে নিয়ে নেবেন। তারপরে 25 সেকেন্ড পার সেকেন্ড আছে, 25 পার সেকেন্ড আর কি ফ্রেম রেট আছে, মানে 1 সেকেন্ডে 25টা ছবি যাবে আর কি, সোজা হিসাব। ভিডিও তো ইমেজই, 25টা ছবি একসাথে 1 সেকেন্ডের মধ্যে গেলে ওটা ভিডিও মনে হয়। সহজ একটা কনসেপ্ট। আর ডিউরেশন 10 সেকেন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে আর কি, ট্রান্সপারেন্ট। ওকে, তাহলে এখান থেকে কয়েকটা ছবি লাগবে আমার। মূলত নালটা দেখবো আর কি, ডাবল নাল। আমরা তো নালটা দেখি আহ যতটুকু চেষ্টা বোঝানোর আর কি। আমার এখান থেকে 4টা ছবি লাগবে। একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে 2টা কার নিয়ে নিব, আর একটা এইটা যা আছে তাই দিয়ে আর কি এটা নিয়ে নিই, ইম্পোর্ট করে দিই। একটা আসলো, আচ্ছা। কন্ট্রোল প্রেস করি নেই হয়তো বা, তো এগুলা সিলেক্ট হয় নাই। আচ্ছা, আসছে। এই 4টা ইমেজ আমার কাছে আছে। এখন ব্যাকগ্রাউন্ডটা নিলাম, তারপরে এটা একটু উঠাই দিই, মানে রাস্টারটা লাগবে আমার। তারপরে 2টা কার নিব, এখানে একটা কারটা উপরে উঠাই দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, দেনটা উপরে উঠাই দেই, স্কেল করি, প্রেস করে, দেন ভ্যালুটা একটু কমাই দিলেই এটা আমার ছোট হয়ে গেল। আমি একটু বড়ই রাখবো কেন, আচ্ছা একটু ছোট করতে পারি, হ্যাঁ। আর আরেকটা কার আছে আমার, রেড কার। এইটা একটু নিয়ে আসতে হবে এটার উপরে। এইটা এখানে ব্যালেন্স করি, এখানে ওইখানে একটু এস করি, একটু ছোট করে দেই, একটু দূরের থেকে মানে পাস হচ্ছে। এটাকে ফ্লিপ করতে হবে, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ হরিজন্টাল, ঘুরে গেল আর কি। অ্যানিমেশনটা সহজ একটা অ্যানিমেশন করবো। জাস্ট এখান থেকে 2টা পজিশন দিব, 2টা সিলেক্ট করি, একটা বুঝতে সুবিধা হবে। পজিশন, যারা অ্যানিমেশন পারেন তারা তো পারেনি। এখান থেকে পজিশনটা ক্লিক করব, এটা কি ফ্রেম নিব জাস্ট 1 সেকেন্ড পর 1 সেকেন্ড, 1.5 সেকেন্ডে যে আমি জাস্ট এখান থেকে শিপ ধরে ড্র্যাগ করবো, এখান থেকে গাড়িটা পাস হয়ে যাবে এখান থেকে। সেম ইট ইজ রেড কার্ডটার ক্ষেত্রে তাই করব। এখানে একটা পি প্রেস করব, পজিশন নিব, এখান থেকে এটা এখানে দিয়ে দিই, অ্যাকশন যাবে, ও আসবে। এখান থেকে ফার্স্ট ফ্রেমে নিয়ে আসলাম, আর এখান থেকে ওরা আমি ড্র্যাগ করে শিপ ধরে ড্র্যাগ করে আমি পাশে দিয়ে দিলাম। অ্যানিমেশনটা কি হইলো, 2 পাশ থেকে 2টা গাড়ি চলে যাচ্ছে। তো আমার এখন লাগবে, আমার এখন এখন হলো কাজ, আমি চাচ্ছি যদি আমি এখান থেকে নাল নেই, এই রাইট বাটন ক্লিক করে নাল নেই, এখান থেকে আহ, নাল নাল অবজেক্ট নাল নেই, এরকম নাল আসে। তো আমি চাচ্ছি এমন একটা মানে নাল ক্রিয়েট করতে, মানে কেন এটা লাগে, কেন আমি এটা এখান থেকে একটা মানে বানানটা নিয়ে নিই। এখান থেকে টাইগার টাইগার স্কেল করি, ওরে ছোট্ট করে দিব একবারে, দূরের থেকেও মুভ করবে এখান থেকে। আমি একটু দেখার স্বার্থে একটু আর একটু কাজ করতে পারি। এখানে এখানে একটা এই এখানকার টাইগারের যে পজিশন, ওর একটা একটু কোড অ্যাপ্লাই করে দিতে পারি। অল্ট প্রেস করে জাস্ট পজিশনে ক্লিক করলে একটা একটা কোড দেওয়ার আপনার একটা যা আসবে, যে কোড দিতে পারেন। আমি উইগেল মানে একটু কাপাকাপি করবে, উইগেল দিয়ে দিই একটু। উইগেল আসে না কেন, আসছে। ওই যে দেখেন উইগেল আছে, উইগেল দিলে, উইগেল দিব, ইন্টার প্রেস করবো, একটা ভ্যালু দিয়ে দিব এখানে, ধরেন 1,50। একটু কাপাকাপি করবে আর কি, দুই দিলে বেশি কাপাকাপি করবে। জাস্ট বাইরে একটা ক্লিক করে আমি দেখবো এই যে কাঁপতেছে, ওই যে কাঁপে। এটা র্যান্ডমলি চলতে থাকবে 10 সেকেন্ড পর্যন্ত। এইটা মূল ফ্যাক্ট না। এখান থেকে আমি একটা শেপ লেয়ার নিব, কোনো আমি ওর হাত থেকে জাস্ট, ওর হাত থেকে এই পর্যন্ত নিলাম। আমার কালো আছে, কালো বোঝার স্বার্থে কালো
বাই ডিফল্ট লাল লাল নিয়ে নি একবার এখান থেকে, একেবারে দিয়ে দিলাম। দেন এই যে এখন আমি চাচ্ছি ও যেভাবে যেভাবে করবে এইটাও সেভাবে সেভাবে, এই মাথাটাও মুভ করবে, এই মাথাটাও মুভ করবে। মনে হবে আমার এই লাল গাড়িটা ওর হাত দিয়ে মানে মুভ করতেছে, এরকম একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখানে কি করতে পারি, এখানে আমি করতে পারি আমাকে এমন নাল নিতে হবে একটা যেটা দুইটা নাল একসাথে আসে এবং দুইটা নালকে আমার প্যারেন্ট করতে হবে এই লাল গাড়ির সাথে বা এই গাড়ির সাথে। হ্যাঁ আমি এখান থেকে এটা নিয়ে নিই। হ্যাঁ এটার কি ফ্রেমটা মনে হয় দূরে আছে, আমি কন্ট্রোল অল্টার হোম প্রেস করলেই কি ফ্রেমটা এই মাঝ বরাবর চলে আসবে। এই যে এটার এই শেপ লেয়ারটার এই যে কি অ্যাঙ্কার পয়েন্টটা মাঝ চলে আসছে। আমি কি করতে চাচ্ছিলাম, এখানে আমি এই শেপের ভিতরে যাব, এখানে যাব মানে আমার পাতটারে কপি করতে হবে আর কি, পাতটা কিনতে হবে। এইখানে শেপের ভিতরে যাব, এই যে পাথ 1 এই পাথটাকে এই যে এই এখানে সিলেক্ট করি, এই যে শেপ 1 পাথ 1 পাথ এই তিনটে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডোজ যাইতে হবে, দেন এইখানে দেখেন ক্রিয়েট নাল ফ্রম পাথ ডট জেএসএক্স একটা ট্যাব, এটা ওপেন করতে হবে। আর কোথায় গেছি, উইন্ডোজে গেছি, উইন্ডোজ থেকে ক্রিয়েট নাল ফ্রম পাথ ডট জেএসএক্স ওপেন করলাম। দেন এখানে আমাকে দিবে যে ক্রিয়েট নাল ফ্রম পাথ, এই যে পয়েন্ট ফলো নাল মানে দুইটা পয়েন্ট আছে, দুইটা পয়েন্ট ফলো করবে। নাল ফ্রম পয়েন্টস এটা করা যাবে, তিনটাই ইউজ করা যাবে। এখন এখানে এটা দরকার, আমি এটা ক্লিক করলাম, দেন আমার এখানে দুইটা নাল অটোমেটিক তৈরি হয়ে গেছে। দেখেন এই উপরে নাল 2 নাল 3, নাল 1 হয়তো আমি আগে নিয়েছিলাম, ওই দেখানোর জন্য নিয়েছিলাম, এই জন্য 2 3 আসছে আর কি। তো আমার এই নালটা এই যে 3 যেটা সিলেক্ট করা আছে সাদা কালার মার্ক আছে, এইটা হলো যে এইটা গাড়ির উপর যেটা আছে, আর উপরেরটা হলো যে ওই মাথাটা ওইটা। এখন আমি কি করব, উপরটা সিলেক্ট করব, উপরেরটারে আমি একবারে এখানে হাতে দিয়ে দিব, এখানে ও মুভ করলে না হাতের সাথে মুভ করে এখানে দিব। আর উপরের নালটাকে প্যারেন্ট করবো আমি টাইগারের সাথে, টাইগার কন্ট্রোল এই যে টাইগারের সাথে প্যারেন্ট করে দেবো, টাইগারের পজিশনের সাথে প্যারেন্ট করে দিতে পারবো না, টাইগারের সাথে প্যারেন্ট করে দিলাম। ওকে, আর এই যে নালটা 3 নাম্বারের যে নালটা, এই নালটাকে প্যারেন্ট করতে হবে আমার কার সাথে, এই হলুদ কারের সাথে প্যারেন্ট করতে পারি, লালটার সাথে প্যারেন্ট করতে পারি। আচ্ছা লালটার সাথে প্যারেন্ট করি, ওটা যেহেতু দিচ্ছি আমি লালটার সাথে প্যারেন্ট করে দিই। এই 3 নাম্বারটা, রেড কার্ডটা কোনটা আমার, এইটা রেড কার্ডটা, হ্যাঁ এইটা মানে 2 নাম্বার কার্ডটা আর কি, এইটা। আচ্ছা এটাকে আমি এই রেড কার্ডটার সাথে প্যারেন্ট করে দিব, 2 নাম্বার কার্ড, হ্যাঁ এই যে এইটার সাথে প্যারেন্ট করে দিব। প্যারেন্ট করে দিলে আমি একটু দেখি কি হয়, যাচ্ছে কেন জানেন, এটা আমি এখানে রেখে দিচ্ছি, আমি যদি এইটা ধরে জাস্ট খালি এই লালের উপরে দিয়ে দিলেই আমার কাজ শেষ। এখন ও আর ছাড়বে না, ও যেখানে যাক ওর হাতের থেকে সর্বোচ্চ মুভ করতেছে, ওর হাত ও যেখানে নিয়ে যাক ওইখানেই যাবে। আমি ওকে ধরাই দিছি ওইটা, যতক্ষণ আমি করবো এখান থেকে এন প্রেস করে এটুকু নিয়ে নিই, তাহলে দেখতে পাবেন কনস্ট্যান্টলি হইতেই থাকবে অ্যাজ ইট ইজ। সেম কাজটা আমি এই হাত থেকে হলুদ কারও দিতে পারবো। তো এই হচ্ছে টপিকটা, এটা অনেকেরই জানা নাই মনে হয়, বা অনেকের জানা আছে, যারা জানলে যারা জানা নেই তাদের জন্য ভিডিওটা করা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।